राजाय विवेकानंदसूरय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापकाय। আমি প্রথমে ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানাই মঞ্চ উপবিষ্ট আজকের অনুষ্ঠানের তথা বিদ্যালয়ের সম্পাদক পরম পূজনীয় স্বামী সুধীশ্বরানন্দজি মহারাজকে শ্রদ্ধা জানাই মঞ্চ উপবিষ্ট কার্তিক চন্দ্র প্রধান আমাদের আশ্রমের ম্যানেজিং কমিটির সদস্য, শ্রদ্ধা জানাই বিদ্যালয়ের শিক্ষকদের, শ্রদ্ধা জানাই বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকাদের, সর্বোপরি আমার সামনে যে সমস্ত ছোট ছোট ছাত্রছাত্রীরা আছে তাদের অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানাই। আজকে আমরা ভারতের স্বাধীনতা দিবস পালন করছি, ৭৮তম স্বাধীনতা দিবস। আমরা স্বাধীন হয়েছি, ভারতবর্ষ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা লাভের পেছনে অনেক স্বাধীনতা সংগ্রামীর আত্মবলিদান, কঠোর পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম ইত্যাদির মাধ্যম দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বামী বিবেকানন্দ যখন আবির্ভাব হন তার পরবর্তীকালে আমরা যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের পাই, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে ক্ষুদিরাম বসু থেকে শুরু করে কানাইলাল দত্ত থেকে শুরু করে হেমচন্দ্র থেকে শুরু করে শহীদ মাতঙ্গিনী থেকে শুরু করে যে সমস্ত আমরা স্বাধীনতা সংগ্রামীদের আমরা প্রায় বেশিরভাগ স্বাধীনতা সংগ্রামী কোনো না কোনোভাবে স্বামী বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। স্বামী বিবেকানন্দ যদি না থাকতেন তাহলে আমরা আজকে হয়তো নেতাজি সুভাষচন্দ্র বসুর এই বিশাল আত্মবলিদান আমরা দেখতাম কিনা সন্দেহ আছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর যখন মাত্র 13 বছর বয়স, তিনি তার এক আত্মীয়ের দূর সম্পর্কে এক আত্মীয়ের বইয়ের আলমারিতে স্বামী বিবেকানন্দের রচনা সমগ্রের একটু অংশ পেয়ে তা পড়ে তিনি স্বামী বিবেকানন্দের প্রতি অনুপ্রাণিত হন। আমরা জানি ক্ষুদিরাম বসু তার পকেটে সবসময় স্বামী বিবেকানন্দের ফটো থাকত। বিপ্লবী কানাইলাল দত্ত তিনি স্বামী বিবেকানন্দের কথা জীবনের শেষ দিন পর্যন্ত বলে গেছেন। এমনভাবে আমরা দেখি যারা স্বামী বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন সকলেই ভারতের স্বাধীনতার জন্য আত্ম উৎসর্গ করেছেন। স্বামী বিবেকানন্দের অন্যতম ছায়াসঙ্গী ছিলেন ভগিনী নিবেদিতা। তিনি স্বামী বিবেকানন্দের সাথে সমুদ্র হিমাচল ঘুরেছেন। সমুদ্র হিমাচল তিনি ঘুরে বেরিয়েছেন, দেখেছেন। ভারতবর্ষকে নানাভাবে তিনি অনুভব করেছেন। স্বামী বিবেকানন্দ তাকে সাথে করে নিয়েছিলেন। স্বামী বিবেকানন্দের দেহত্যাগের পর ভগিনী নিবেদিতা বলছিলেন, আমি স্বামী বিবেকানন্দকে যতটা দেখেছি, জেনেছি, যতটা বুঝেছি, দেখেছি তার অন্তিম কাল পর্যন্ত তার মধ্যে সবসময় একটি চিন্তা থাকছিল, কিভাবে পরাধীন ভারতবর্ষের শৃঙ্খল মোচন করা যায়, কিভাবে ভারতবর্ষে স্বাধীনতা এনে দেওয়া যায়। তাই নিবেদিতা স্বামী বিবেকানন্দের দেহত্যাগের পর তিনি নানাভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য ভারতের স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছিলেন। তখনকার সময়ে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে নরমপন্থী, চরমপন্থী, মধ্যপন্থী ইত্যাদি নিয়ে প্রায় 27টি দল ছিল। নিবেদিতা তাদের মধ্যে একটা যুব সমন্বয় করে তুলেছিলেন, তাদের মধ্যে একটা ঐক্য এনে দিয়েছিলেন। নিবেদিতার লেখনী তখনকার ভারতবর্ষের বড় বড় পত্রিকাগুলিতে তিনি ভারতের স্বাধীনতার জন্য ইংরেজের শোষণের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেছিলেন, যার ফলশ্রুতি ইংরেজ সরকারের তখন কম্পন শুরু হয়েছিল। নিবেদিতা এইভাবে ভারতের স্বাধীনতার জন্য অক্লান্ত পরিশ্রম করেন। তার পেছনে অবশ্যই আমি প্রথম যেই কথাটি বলছিলাম, স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণা।
স্বামী বিবেকানন্দ যদি না থাকতো তাহলে আমরা আজকের এই ভারতবর্ষের চেহারা হয়তো আমরা দেখতাম না। আমরা স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি আমরা যেমন শ্রদ্ধা জানাই, তেমনি আজকের দিনে স্বামী বিবেকানন্দকে আমরা স্মরণের, তাকে শ্রদ্ধা জানানো, তাকে স্মরণ করার সময়। কেননা ভারতবর্ষের বর্তমান যে আর্থিক, কৃষি, শিল্প, বিজ্ঞান ইত্যাদি ক্ষেত্রে যে সমস্ত অগ্রগতি হয়েছে, তার প্রধান অনুপ্রেরণা ছিলেন স্বামী বিবেকানন্দ। আমরা স্বামী বিবেকানন্দের বিভিন্ন পত্র পত্রিকাগুলি, বিভিন্ন স্বামী বিবেকানন্দের রচনাবলী ইত্যাদি, বিশেষ করে চিন্তানায়ক বিবেকানন্দ নামক যে বইটি আছে সেটি পড়লে, শঙ্করী প্রসাদ বসুর যে সমস্ত সমকালীন ভারতবর্ষ নামক যে বইগুলি রয়েছে তা পড়লে আমরা দেখতে পাবো বর্তমান ভারতবর্ষের কৃষি উন্নতিতে, শিল্পের উন্নতিতে, বিজ্ঞানের উন্নতিতে স্বামী বিবেকানন্দের কতটা অবদান রয়েছে। আমরা আজকে বিশেষ করে আমি যখন এখানে আসি দেখি প্রায় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের প্রতিটি ব্লকে ব্লকে বহু স্কুলে ৭৫ বছর পালন করছে, প্ল্যাটিনাম জুবলি পালন করছে। অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময়ে এই সমস্ত বিদ্যালয়গুলি প্রতিষ্ঠা হয়েছে। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে স্বাধীনতার পরবর্তী সময় বিশাল অগ্রগতি বা উন্নতি হয়েছে। তার ফলশ্রুতি আমরা বিভিন্ন বিদ্যালয়ে আমাদের বলছে আপনারা আসুন, আমাদের প্ল্যাটিনাম জুবলিতে আসুন। অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময় শিক্ষায় একটা বিশাল বিপ্লব। এই যে শিক্ষার বিপ্লব, ভারতের স্বাধীনতার পরবর্তী সময় তখনকার রাষ্ট্রনায়করা শিক্ষার উন্নতির কথা প্রথম ভেবেছে। কেন? স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন, বিভিন্ন জায়গায় বলেছেন, প্রথমে আমাদের প্রয়োজন শিক্ষা, তারপর বাকি সব হয়ে যাবে। আমাদের প্রথমে শিক্ষা, শিক্ষা প্রয়োজন। সেই উপযুক্ত শিক্ষা আমাদের রামকৃষ্ণ মিশন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করে। স্বামীজির চিন্তা ভাবনা নিয়ে, স্বামীজির যে কথাগুলি তা আমরা যদি ছাত্রছাত্রীরা, অভিভাবক অভিভাবকরা যদি আমরা যদি পালন করতে পারি তাহলে আমরা আরো বেশি বেশি উপকৃত হব। আজকের এই দিনে আমরা এটি ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করব সকলে যেন আমরা স্বামীজির ভাবটুকু ঠিক ঠিকভাবে গ্রহণ করতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আমি প্রথম শ্রেণীর ক বিভাগের ছাত্রী। আজ ৭৮তম স্বাধীনতা দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে আমি একটি কবিতা পড়ে শোনাচ্ছি। কবিতাটির নাম হলো নমস্কার নাম শহীদ ক্ষুদিরাম। লিখেছেন কবি ভবানী প্রসাদ মজুমদার। দেশের দুঃখ করতে হরণ, মায়ের চারণ করে সারণ, করলো কি ভাই মরণ বরণ, জানো কি তার নাম? দীপ্ত অদীপ দীপ্ত প্রদীপ শহীদ ক্ষুদিরাম। দেশমাকে কে ভালোবেসে বীরের মতোই এগিয়ে এসে ফাঁসির দড়ি পড়লো হেসে, শুধলো স্নেহের দাম, মনের কোণে স্বপ্ন বনে পালক ক্ষুদিরাম। কার নামেতে সকল কাজে রক্তে বাদল মাদল বাজে, সকাল সাজে মনের মাঝে দোলায় অবিরাম, সবার চেনা সূর্য সেনা কিশোর ক্ষুদিরাম। কার কথা আজ সবাই জানে, ভাসছে মানুষ স্রোতের টানে, কাব্যে গানে বিবেক বাণী মুখর শহর গ্রাম, শ্রদ্ধানীয় যোদ্ধা প্রিয় মহান ক্ষুদিরাম। মেদিনীপুরের মহাবনী গ্রাম নয় আজ রত্ন খনি, কোন ধনে সে এত ধনী? ধন্য ধরাধাম, কারণ সেটাই জন্মেছিলেন অমর ক্ষুদিরাম। থাকবে কি ঠিক সবার প্রিয়, বুক বেদিতেই বরণীয়, পূজ্য প্রাত
স্মরণীয় নমস্কার নাম বুকের বাকি শপথ আঁকে শহীদ ক্ষুদিরাম। নমস্কার, আমার নাম সৃজিতা ঘোড়াই। আমি চতুর্থ শ্রেণীর ছাত্রী। প্রথমে শ্রী শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রীমা সারদা দেবী এবং স্বামীজিকে আমি আমার প্রণাম জানাই। আজকে এখানে উপস্থিত আমাদের বিদ্যালয়ের পূজনীয় প্রধান শিক্ষক মহারাজ, পূজনীয় সম্পাদক মহারাজকে আমি আমার প্রণাম জানাই। সকল শিক্ষক মণ্ডলী সহ সকল অভিভাবকগণকে আমি আমার প্রণাম জানাই। সকল সহপাঠীগণ ও ভাই বোনদের আমি আমার ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি শুরু করছি। স্বাধীনতা দিবস। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্বের শৃঙ্খল বলো, কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়? কোটিকল্প দাস থাকা নরকের প্রায় হে, নরকের প্রায়। 15ই আগস্ট দিনটি উচ্চারণের সাথে সাথে আমাদের মনে মুক্তির স্বাদ আস্বাদিত হয়ে ওঠে। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলাকে পরাজিত করে ইংরেজরা বাংলা দখল করে নেয়। পরবর্তীকালে সারা ভারতবর্ষ দখল করে নেয়, প্রতিষ্ঠা করে ইংরেজ শাসন। ইংরেজদের প্রয়োজনে ভারতীয়দের কাজে লাগাতো ইংরেজরা। আমাদের দেশের মানুষ পরাধীন হয়ে ইংরেজদের জোর জুলুম ও অত্যাচারের শিকার হতে থাকে। ভারতবাসীর স্বাধীনতা আন্দোলনে এগিয়ে আসার জন্য প্রথমে গড়ে ওঠে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠান। জাতীয় কংগ্রেসের কার্যক্রমের মধ্য দিয়ে ভারতবাসীর নানা অসুবিধা দূর করার চেষ্টা চলে। এই সময় এক জাতীয় চেতনার উন্মেষ করতে থাকে। পরাধীন ভারতবাসীর অনুন্নত চিন্তা ভাবনা মুক্ত করার কাজে স্বামীজি ও তার শিষ্যা ভগিনী নিবেদিতার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, যা দেশবাসীকে অনুপ্রাণিত করে। 1905 সালে ইংরেজদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিবাদ করেছিলেন। গান লিখেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই গান মানুষের মনে গভীর আলোড়ন সৃষ্টি করে। এছাড়াও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার গান ও কবিতার মধ্য দিয়ে মানুষকে অনুপ্রাণিত করেছিলেন স্বাধীনতা আন্দোলনে এগিয়ে আসার জন্য। কবি রবীন্দ্রনাথ ঠাকুর সব ধর্মের মানুষের মেলবন্ধন ঘটিয়ে রাখি বন্ধন উৎসবটি পালন করেছিলেন। বিদেশি দ্রব্য বর্জন আন্দোলনে মানুষ বিদেশি জিনিস পুড়িয়ে ফেলতে থাকে। তরুণ সমাজ স্বাধীনতা আন্দোলনে এগিয়ে আসে। 1908 সালে অত্যাচারী ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে মারতে গিয়ে ক্ষুদিরাম বসু ধরা পড়ে। হাসি মুখে ফাঁসির দড়িতে প্রাণ দেন। এর ফলে স্বাধীনতার চেতনা আরো প্রসার লাভ করে। বিনয় বাদল দীনেশ সহ বহু বিপ্লবীরা স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং তারা প্রত্যেকেই আত্মাহুতি দেন। গান্ধীজি জাতীয় কংগ্রেসের নেতৃত্বে থাকাকালীন 1942 সালে ইংরেজদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করেন। তার করেঙ্গে বরেঙ্গে আহ্বানে দেশবাসী স্বাধীনতা আন্দোলনে উত্তাল হয়ে ওঠে। মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু আইসিএস ডিগ্রি পরিত্যাগ করে ভারতবর্ষে ফিরে এসে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেন। ভারতবাসীর লাঞ্ছনা মোচনে তিনি জাতীয় কংগ্রেসের মধ্যে আপসহীন ধারা তৈরি করেছিলেন। সুভাষচন্দ্র বসু বিদেশ জাপানে গিয়ে বিপ্লবী রাসবিহারী বসুর সহযোগিতায় আজাদ হিন্দ সৈন্যবাহিনী গড়ে তোলেন এবং ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। শত শত আজাদ হিন্দ সৈন্যবাহিনী গ্রেপ্তার হতে থাকে। সুভাষচন্দ্র বসুর এই লড়াইয়ের খবর দ্রুত ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। দলে দলে মানুষ স্বাধীনতা আন্দোলনে যোগদান করতে থাকে এবং মানুষ উদ্গ্রীব হয়ে ওঠে স্বাধীনতা লাভের আশায়। ভারত ছাড়ো আন্দোলনে তমলুকের বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা শহীদ হন।
নৌ বিদ্রোহ দেখা দেয়। এর ফলে ইংরেজরা বুঝতে পেরেছিল যে ভারতবর্ষকে আর পরাধীন রাখা যাবে না। তাই তারা আলাপ আলোচনার মধ্য দিয়ে ভারতবর্ষকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করেন। 1947 সাল থেকে 15ই আগস্ট দিনটি স্বাধীন হয়। 1947 সালের 15ই আগস্ট দিনটি স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়ে আসছে। শহীদের স্মরণে রচিত হয়েছে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে। এইসব দেশাত্মবোধক গান আমাদের মনে দেশপ্রেম জাগরিত করে তোলে। তাই আবারও 15ই আগস্ট দিনটির সমস্ত শহীদদের আমি আমার প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। নমস্কার। স্বাধীনতার মানে কবি ভবানী প্রসাদ মজুমদার। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাঠি কি চড় চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতে মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গরুর গুঁড়োয় খুঁটিও দেয় কয়লা গাছে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোর কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেরা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেরা ট্রেনের হগার খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনিয়ন্ত্রিতের, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বলছি নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝি চাঁদ তারাদের পরায় রাখি, স্বাধীনতার মানে বুঝি পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝি বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে? স্বাধীনতার সংজ্ঞা খোঁজো সে গান ছেঁড়া পাখির গানে। নমস্কার। Oh,
দীক্ষালো মুক্ত এক এত শুনে দাও স্বামীরা দেশে শান্তি দেওরে আনতে নব নব জ্ঞান দেশে শান্তি দেওরে আনতে নব নব জ্ঞান উঠারে নব সরকার স্বামী ভারত সাদা মাতৃভূমি হরে আওতার জয় জয় স্বামী ভারত সাদা মাতৃভূমি হরে আওতার রঞ্জন লোক রঞ্জন নাম পুরী দীক্ষা রঞ্জন লোক রঞ্জন নাম পুরী দীক্ষা সব ভুলি হিন্দু মুসলমান সব ভুলি হিন্দু মুসলমান উড়াইয়ে একতা নিশান স্বামী ভারত সাদা মাতৃভূমি হরে আওতার জয় জয় স্বামী ভারত সাদা মাতৃভূমি হরে আওতার বীর দলকে পুরুষ গর্বে সারে সাজবে দেশের কুলে জয় জয় স্বামী ভারত সাদা মাতৃভূমি হরে আওতার জয় জয় স্বামী ভারত সাদা মাতৃভূমি হরে আওতার আজ ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমি সারে জহাঁ আচ্ছা গানটি গিটারের সাহায্যে বাজিয়ে শোনাচ্ছি।
প্রাথমিক ক্লাস 4th শ্রেণীতে পড়ি। প্রথমেই জাতীয় পতাকা তথা ভারত মাতাকে আমার নতমস্তকে প্রণাম ও শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই শ্রী শ্রী ঠাকুর ও মাকে। সেই সঙ্গে এখানে উপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহারাজ, সম্পাদক মহারাজ, শিক্ষাকর্মী, শিক্ষকবৃন্দ এবং এখানে উপস্থিত সকলকে আমার যথাযথ প্রণাম, ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্যটি শুরু করছি। আজ 15ই আগস্ট, মহান স্বাধীনতা দিবস। 1947 সালের এই শুভ দিনে ভারতবর্ষের পূব আকাশে রক্তে লাল হয়ে উদিত হয়েছিল একটি নতুন সূর্য। আকাশে উড়েছিল ত্রিরঙা পতাকা। এই বিশ্বের বুকে জন্ম নিয়েছিল ভারতবর্ষ নামক একটি স্বাধীন রাষ্ট্রে। আমরা সবাই জানি, হিংস্র এবং অত্যাচারিত ব্রিটিশদের প্রায় 200 বছরের অপশাসন থেকে আমাদের দেশ স্বাধীন হয়। তাই আজ আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক এবং আজ আমরা সকলে সমবেত হয়েছি এই দিনটিকে পালন এবং স্মরণ করার জন্য। স্বাধীনতার এই সংগ্রাম সহজতর ছিল না। যাদের আত্মবলিদান, সংঘবদ্ধ আপ্রাণ লড়াইয়ের বিনিময়ে এই স্বাধীনতা এসেছে, তাদের আত্মার প্রতি আমার শতকোটি প্রণাম নিবেদন করি। নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু থেকে শুরু করে হাজার হাজার মানুষের সংঘবদ্ধ যেদি লড়াই এনে দিয়েছিল আমাদের এই স্বাধীনতা। তাই স্বাধীনতা এনে দেওয়ার পেছনে এদের অবদান অনস্বীকার্য। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী দিল্লির লালকেল্লায় আমাদের এই ত্রিরঙা পতাকা উত্তোলন করেন সেনাদের কুচকাওয়াজ, নানান স্লোগান এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজকের এই সোনার ও সুন্দর দেশে নানান সামাজিক অবক্ষয়, গৃহযুদ্ধ, জাতীয়তাবোধে উদাসীনতা ইত্যাদি লক্ষ্য করা যাচ্ছে, যাহা দেশের অন্তরায় এবং কল্যাণের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তাই দেশের কল্যাণের জন্য মানুষ জাতি, বর্ণ, ধর্ম ভুলে জাতীয় সংহতি বোধে শপথ গ্রহণের দিন। আর আমরা যারা ছাত্র দল, তাদের অন্তরের অন্তঃস্থলে জাতীয়তা এবং কর্তব্য বোধের বীজ বপন করে চেতনা জাগানোর অঙ্গীকার করার দিন। তাহলে ভারতবর্ষ নামক সূর্যটি নতুন আলোয় আলোকিত হবে এবং আজকের দিনে পালনের যথার্থতা হবে। সবাইকে আবার প্রণাম, ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্যটি শেষ করছি। নমস্কার। শরণ্যা দাস, আমি 4th শ্রেণীর ছাত্রী। আজ 15ই আগস্ট, 78তম স্বাধীনতা দিবস। আজ এই বিশেষ দিনে আমি কবি অভিক মণ্ডলের লেখা বিপ্লবী প্রণাম কবিতাটি সকলের সামনে তুলে ধরছি। প্রণাম করি দেশের মাটি, প্রণাম আমার মাকে, শত কোটি প্রণাম যারা হৃদয় জুড়ে থাকে। স্মরণ করি তাদের যারা কারায় ছিল বন্দী। প্রফুল্ল হোক বিনয়, বাদল, দীনেশ, নেতাজি, গান্ধী। স্বাধীন হওয়ার স্বপ্নে সবার লক্ষ্য ছিল খাঁটি। পুরুষ নারী বুড়ো বুড়ি 121 কোটি। স্বাধীন হবে আমার ভারত, স্বাধীন হব সব। খুঁচিয়ে দেবে আমার দেশের অগৌরবের রব। মাতঙ্গিনী, প্রীতিলতা, লক্ষ্মীবাই এক নারী। এরাও ছিল
মুক্তিযুদ্ধে শত্রু বিনাশকারী। প্রণাম করি বিপ্লবীদের গর্ভধারিণী মাকে, যে গর্ভে শক্তিশালী বারুদ জন্মে থাকে। আজকে আমরা সত্যি স্বাধীন, ধন্য তোমরা ধন্য। অমর হয়ে থাকবে তোমরা শুধু এদেশের জন্য। নমস্কার। ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস। আজকের এই দিনটি ভারতবাসীর জাতীয় জীবনের পরম আকাঙ্ক্ষিত পবিত্র দিন। এই দিনটি যেসব বীর বিপ্লবী শহীদ হয়েছেন এবং যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, প্রত্যেক বীর বিপ্লবীকে আমার তরফ থেকে শ্রদ্ধা ও প্রণাম জানাই। প্রণাম জানাই ঠাকুর মা সারদা দেবীকে ও স্বামী বিবেকানন্দ। উপস্থিত বিদ্যালয়ের সম্পাদক মহারাজ শ্রীমৎ স্বামী সতীধারানন্দজিকে আমার প্রণাম জানাই। উপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহারাজ স্বামী একরূপানন্দজি মহারাজকে জানাই আমার প্রণাম। উপস্থিত অতিথি কার্তিকবাবুকে জানাই আমার প্রণাম। উপস্থিত আমাদের বিদ্যালয়ের সহশিক্ষকবৃন্দ, শিক্ষাকর্মী, আগত অভিভাবক অভিভাবিকা, উপস্থিত ছাত্রছাত্রী সকলকে যথাযোগ্য সম্মান জানাই। আমরা জানি ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, প্রায় ২০০ বছর ব্যাপী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বহু শহীদের রক্ত, আত্মত্যাগ, বীর সংগ্রামী শহীদদের সহযোগিতায় অবশেষে ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ই আগস্ট তা গৌরব অম্লানে অম্লিত হয়। আমরা জানি ব্রিটিশ শাসনের ২০০ বছরের ইতিহাস ছিল ভারতীয়দের উপর শোষণ, নিপীড়নজনিত ব্যথা বেদনার ইতিহাস। ঠিক পলাশির যুদ্ধের ১০০ বছর পরে ১৮৫৭ খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের মাধ্যমে প্রথম স্বাধীনতার ঢেউ ওঠে। এটি ছিল স্বাধীনতা আন্দোলনের প্রথম আন্দোলন এবং এই আন্দোলন সেভাবে ফলপ্রসূ না হলেও এ থেকে অনুপ্রাণিত হয়ে ১৯ শতকে নীল বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, শ্রমিক বিদ্রোহ প্রভৃতি আন্দোলন সংগঠিত হয়। এরপর জাতীয় ক্ষেত্রে ১৮৮৫ খ্রিস্টাব্দের স্বাধীনতা আন্দোলনকে জোরদার করার জন্য ১৮৮৫ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করে। এই সময় রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র, হেমচন্দ্র, রবীন্দ্রচন্দ্র এবং রবীন্দ্রনাথের স্বাধীনতা প্রেমিক যেসব বীর বিপ্লবীদের উদ্দীলিত করতে যে গান তিনি রচনা করেছিলেন, কবিতা রচনা করেছিলেন, তা জাতীয় কংগ্রেসের মাধ্যমে প্রকাশ পায়। কিন্তু জাতীয় কংগ্রেস ১৮৮৫ খ্রিস্টাব্দ থেকে প্রায় ১৯০৫ খ্রিস্টাব্দ পর্যন্ত সেভাবে কিন্তু কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে। অবশেষে যখন লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয়, তখন বাংলার বুকে প্রবল বিদ্রোহ শুরু হয়। এই সময় স্বদেশী বয়কট আন্দোলন শুরু হয় এবং এর ফলে ১৯১১ খ্রিস্টাব্দে লর্ড কার্জন বঙ্গভঙ্গ সিদ্ধান্ত রোধ করেন। এরপর জাতীয় ক্ষেত্রে জাতির জনক মহাত্মা গান্ধীর আবির্ভাব ঘটে এবং তিনি বিপ্লবী কর্মকাণ্ডে যুক্ত হয়। কিন্তু পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে তিনি অহিংস অসহযোগ আন্দোলন শুরু করেন। এরপর জাতীয় কংগ্রেসের মধ্যে ভাঙন সৃষ্টি হয় এবং দুটি সমান্তরাল গোষ্ঠীর সৃষ্টি হয়, একটি চরমপন্থী এবং অপরটি নরমপন্থী। আমরা জানি নরমপন্থী নেতৃত্ব দেন অরেঙ্গের স্রষ্টা মহাত্মা গান্ধী, অপরপক্ষে চরমপন্থী নেতৃত্ব দেন যে বীর বিপ্লবী, যার কণ্ঠে উচ্চারিত হয়েছিল তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, তিনি ছিলেন সশস্ত্র বিপ্লবীর জনক। তিনি বিভিন্ন রকম বিপ্লবী কর্মকাণ্ড সংগঠিত করেন এবং সেই সময় কাজী নজরুলের ইসলামের দেশাত্মবোধক গান স্বাধীনতা প্রেমীদের উদ্বুদ্ধ করছে। এই সব দুর্গম গুজরাট, দ্রাবিড়, উৎকলবঙ্গে বিভিন্ন জায়গায় স্বাধীনতা আন্দোলনে ঢেউ ওঠে। অপরদিকে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিনয় বাদল, দীনেশ, প্রীতিলতা ওয়াদ্দেকর, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি প্রভৃতি বিপ্লবীগণ বিপ্লবী কাণ্ডে যোগদান করেন। অপরদিকে আমরা জানি মহাত্মা গান্ধী ১৯৬৩ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন
1942 খ্রিস্টাব্দে আগস্ট আন্দোলন, বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। এ বিষয়ে উল্লেখযোগ্য আমাদের তমলুকের অগ্রণী ভূমিকার কথা। আমরা জানি আগস্ট আন্দোলনে মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত। এছাড়াও বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু 18 বছর বয়সে আমাদের এই পাশের স্কুল হ্যামিল্টন হাই স্কুলের ছাত্র ছিলেন, তিনি প্রাণ দিয়েছিলেন। এছাড়াও তমলুকের জাতীয় সরকার সতীশ সামন্ত, অজয় মুখোপাধ্যায় প্রমুখদের আপসিক সংগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুর্ভাগ্য ভারতবাসী, দুর্ভাগ্য ভারতবর্ষ স্বাধীন হলো দীর্ঘদিন সাম্প্রদায়িক বাটোয়ারার পরিপ্রেক্ষিতে ভারত দ্বিখণ্ডিত হয়ে একটি পৃথক রাষ্ট্র পাকিস্তানের আত্মপ্রকাশ হতো, যা ইসলামিক কান্ট্রি নামে পরিচিত। অপরদিকে মূল ভূখণ্ডটি ভারতবর্ষ নামে পরিচিত লাভ করে, যা আমরা সেই ভারতবর্ষে বসবাস করি। পরিশেষে বলতে চাই, দুইদের মাঝে মহামিলন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য হল ভারতীয় সংস্কৃতির চিরাচরিত ঐতিহ্য। কিন্তু দীর্ঘদিনের অহিংস রাজনীতি, সাম্প্রদায়িকতা প্রভৃতি কারণে ভারতের সংস্কৃতি আজ ভুল অঙ্কিত। কিন্তু ক্ষণিকের আবেগ, সংকীর্ণ স্বার্থ ঝোঁকের বশবর্তী হয়ে এই মহান দেশের জাতীয় সংগতি অখণ্ডতাকে নষ্ট হতে দেওয়া চলবে না। যে কোনো মূল্যে ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে এই জাতীয় সংগতি ও অখণ্ডতাকে রক্ষা করতে হবে। সেই লক্ষ্যে ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে 140 কোটি ভারতবাসীকে মহামিলনের মহামন্ত্রে দীক্ষিত হতে হবে। মনে রাখতে হবে, ভাতৃবিরোধ ক্ষণস্থায়ী, সৌভ্রাতৃত্ব চিরস্থায়ী। রাষ্ট্র রাজ্য বিরোধ তাৎক্ষণিক, কিন্তু মহামিলন চিরকালীন। ভারতের এই প্রাচীন মান ও আদর্শকে অন্তরে উপলব্ধি করে আসুন আমরা সমস্বরে উচ্চকণ্ঠে ঘোষণা করি, আমরা এক দেশ এক জাতি। যদিও রয়েছে ভিন্ন নীতি, তবু এটা নিশ্চিত, আমাদের সমবেত প্রচেষ্টা আমরা আবার সাফল্য লাভ করব। আবারও বীর বিপ্লবী সবাইকে আমার প্রণাম, উপস্থিত সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আপনাদের সকলকে আমি একসাথে বাজিয়ে যাচ্ছি সরস্বতী মুখ, এটি সেতারে গিয়ে শোনাচ্ছি।
বাতাসে বাজে বিষাণ, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ। বন্দে মাতরম, বন্দে মাতরম। তেরঙ্গা পতাকা ওড়ে নিশান, বাতাসে বাজে বিষাণ, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ। বন্দে মাতরম, বন্দে মাতরম। মাটিকে আমরা জেনেছি না, মাকে ছাড়া কিছু জানবো না। অসুখ দুঃখ লাঞ্ছনা সহিব নির্যাতন। মাটিকে আমরা জেনেছি না, মাকে ছাড়া কিছু জানবো না। অসুখ দুঃখ লাঞ্ছনা সহিব নির্যাতন। বন্দে মাতরম, বন্দে মাতরম। জন্মভূমি ভারতবাসীর মন মন্দিরে তোমারই প্রতিমা। স্বর্গাগতি করিয়েছি জন্মভূমি ভারতবাসীর মন মন্দিরে তোমারই প্রতিমা। বুকের রক্তে মরা নদী টুকুলে ছাপিয়ে ওঠে যদি, মন্ত্র শিখেছি চড়ুই পেটি করেছি মৃত্যুবরণ। বুকের রক্তে মরা নদী টুকুলে ছাপিয়ে ওঠে যদি, মন্ত্র শিখেছি চড়ুই পেটি করেছি মৃত্যুবরণ। বন্দে মাতরম, বন্দে মাতরম। তেরঙ্গা পতাকা ওড়ে নিশান, বাতাসে বাজে কিষান, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এবং ছাত্রছাত্রীবৃন্দ, আজকে ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করতে আমরা এখানে সমাবেত হয়েছি। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সায়াতে এই স্কুলের প্রধান শিক্ষক স্বামী একরূপানন্দ মহারাজ, অতিথি শ্রী কার্তিকচন্দ্র প্রধান মহাশয় এবং সজ্জন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, এবং অভিভাবিকাবৃন্দ, আপনারা সবাই আমার শ্রদ্ধা নমস্কার এবং শুভেচ্ছা জানাবেন। আর ছাত্রছাত্রী তোমরা আমার শুভেচ্ছা ভালোবাসা জানবে। আজকে এই দিনটি হচ্ছে শুভ দিন, যেদিন ভারত স্বাধীন হয়েছিল। আমরা এসেছি সেই স্বাধীনতার সেই দিনটিকে স্মরণ করে শ্রদ্ধা জানাতে, যে দিন স্বাধীনতা সংগ্রামী শহীদ হয়েছে, যারা অশেষ কষ্ট সহ্য করেছেন, আন্দোলন করেছেন, তাদের স্মরণ করা, আমাদের ভক্তিগত তাদের চরণে যাওয়া, এটার জন্য আমরা এসেছি। আর ভারত কতটা উন্নত হয়েছে ৭৭ বছর বয়সে, সেটি চিন্তা করা, বিশ্লেষণ করা এবং ভবিষ্যৎ ভারত কীভাবে এগিয়ে যাবে তার একটি রূপরেখা তৈরি করা। আমাদের এই অনুষ্ঠানে ছোট্ট অনুষ্ঠান হলো, খুব ভালো সুন্দর অনুষ্ঠানটি হয়েছে। এখানে স্বাগত ভাষণ দেওয়ার আগে উদ্বোধনী সঙ্গীত গিয়েছেন উঠো গৌ, ভারত লক্ষ্মী, সৃজন্যা, প্রিয়াংশী, নিশান্তিকা
বর্তিশা শ্রী ও অহনা খুব সুন্দরভাবে গানটি গেয়েছেন। তাদেরকে আমার ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। ঠাকুরপানন্দজি স্বাগত ভাষণের মধ্য দিয়ে স্বামীজির কথা, নিবেদিতার কথা বলেছেন এবং মুক্তির কথা, ভারতের মুক্তির কথা বলেছেন। তারপর আবৃত্তি করেছেন সিনথিয়া মাইতি, খুব সুন্দর আবৃত্তি হয়েছে। নৃত্য তেরেঙ্গা পতাকা উড়ে নিশান, গিটার বাদন, সেতার বাদন, আবার নৃত্য রয়েছে। এই মধ্য দিয়ে আমরা দেখলাম যে তারা শ্রদ্ধা নিবেদন করছে এই দিনটিতে। আর পরিশেষে আবৃত্তি নিয়ে ভাষণ, 3টি ভাষণ হয়েছে, কি ছেলে কি মেয়ে ভাষণ দিয়েছেন, সুন্দর ভাষণ হয়েছে। আর মাস্টারমশাই শ্রীকেন্দ্রনাথ জানা মহাশয় তিনি ভাষণ দিয়েছেন। এর মধ্য দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রাম কী অবস্থা, কোথা থেকে কী হলো, সবগুলোই তারা সংক্ষেপে তুলে ধরেছেন। সেই জন্য তাদের সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা জানাচ্ছি। আর এই সঙ্গে আমি আমার সুনাম জানাই সমস্ত শহীদকে, সমস্ত ভারতবাসীদিগকে যারা এই আন্দোলনে নিজেদিকে বলিদান করেছেন, নির্যাতন হয়েছেন, দীপান্তরে রয়েছেন, বিভিন্ন কষ্টের মধ্য দিয়ে আমাদের ভারত, এই স্বাধীন ভারতকে আমাদের হাতে তুলে দিয়েছেন। তাদের সবাইকে আমার শ্রদ্ধা প্রণাম করছি, অর্পণ করছি। নমস্কার, সবাই ভালো থাকুন। वंदे मातरम। भारत माता की, भारत माता की, भारत माता की जय हिंद, जय हिंद, जय हिंद, जय जगत्राता भगवान श्री राम कृष्ण देव की जय, जगत जननी श्री श्री शारदा माई की जय, जुगाचार्य विदेश्वर विवेकानंद महाराज जी की जय, गंगा माई की जय, जगत जननी श्री श्री वर्गभीमा माई की वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम।
সবাইকে শুভেচ্ছা ভালোবাসা ধন্যবাদ জানাই।